ঠিক আছে। আমরা এতে ফ্রম স্টার্ট টু ফিনিশ ওয়ার্ক করি, পুরো কন্ট্রাক্টটা আমরা নিই এবং আমাদের অ্যাপ্লিকেটর এবং আমাদের যে পুরো পার্টিকুলার এই ওয়ার্কের জন্য যে মেশিনসরা আছেন বা মিস্ত্রিরা আছেন তারা আসেন একটা পার্টিকুলার এরিয়া থেকে। কংক্রিটটা আমরা লেইং করে যে কালার বলবে সেই কালার দেওয়া হবে এবং তার উপরে পলিশিং করা হবে। পলিশিং ম্যাট ফিনিশিং থাকে, গ্লসি ফিনিশিং থাকে, বিভিন্ন ধরনের পলিশিং থাকে। এটা ফ্লোর বলতে মানে ছাদের ওপরে দেওয়া যেতে পারে? ফ্লোর বলতে যে কোনো ফ্লোর, আপনি যে গ্রাউন্ড কোনো ফ্লোর হোক, আচ্ছা আচ্ছা, টপ ফ্লোর হোক, যে কোনো ফ্লোর, ঠিক আছে। ও মানে ঘরের মেঝে? ঘরের মেঝে, ঠিক আছে। এবং এগুলো এরকম পিস পিস হিসাবে বিক্রি হয় না, এটা জাস্ট অ্যাজ এ স্যাম্পেল আমরা এই পিস পিস হিসাবে রেখেছি। মেটেরিয়ালটা কি, মানে এটা কংক্রিট? কংক্রিট 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 মেটাল কংক্রিট, আপনি কংক্রিট বুঝতেই পারবেন। এটা এরকম পিস হিসাবে আমরা মানে আপনি এটা বুঝবেন না যে আমরা এরকমভাবে জোড়া লাগাতে যাবো, এটা না। এটা হচ্ছে কংক্রিটই আপনার যেমন হচ্ছে ফ্লোরিং হয়, স্ল্যাব হয়, যেমন টাইলস হয় সেরকম না, কংক্রিটের যেমন ফ্লোর হয়, যেমন ছাদ হয়, সেরকমই ছাদ হবে, তার উপরে আমরা এইরকমভাবে করে দেব, কিন্তু কংক্রিটটা এই কালারেরই আসবে। মানে এটা টালি হিসাবে নয়? না, টালি হিসাবে ঢালাইটা এরকম দেখতে হবে? ঢালাইটাই এরকম দেখতে হবে, আচ্ছা, পুরো মনোলিথিক স্ট্রাকচার। যেমন ধরুন এই কালো স্ল্যাবটা, ঠিক আছে, কালো স্ল্যাবটা যদি আমি কংক্রিট ঢেলে দিই, এটা কংক্রিটেরই স্ল্যাব হবে, কিন্তু জোড়া লাগাতে হবে না। বুঝতে পেরেছি। তো এইটা বেস্ট হবে যখন আপনি ফ্লোরিং করবেন, এটা করে নিতে পারেন। তাহলে তো মার্বেল লাগানো যাবে না তখন? কী দরকার আছে, আপনি এর উপরে যদি একটা গ্লসি ফিনিশিং পেয়ে যান, মার্বেল লাগাতে হবে? এটা হচ্ছে নর্মাল একটা জিগজ্যাগ টাইপের একটা ডিজাইন আছে, মানে লাইক এরকম মার্বেল আছে, একটা আছে প্লেন ডিজাইন আছে, ব্ল্যাক হোয়াইট আছে, ক্রিম ফিনিশ আছে, এরকমও আছে। আচ্ছা।